আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি জাতীয় বৃক্ষ মেলা ২০২৪-এ। মেলা বসেছে ঢাকা শেরেবাংলা নগরে। গত ৫ জুন থেকে এই মেলা শুরু হয়, চলবে ১৩ই জুলাই পর্যন্ত। এই মেলার জন্য কোনো প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়নি, অর্থাৎ মেলার সবার জন্য উন্মুক্ত। আরেকটা কথা বলে রাখি, মেলাতে যারা বাইক কিংবা নিজস্ব গাড়িতে করে আসতে চান তাদের জন্য কোনো পার্কিং চার্জ নির্ধারিত হয়নি, অর্থাৎ কোনো ধরনের পার্কিং চার্জ লাগবে না। এই দিকটা অবশ্যই তাদের জন্য প্রশংসনীয়। মেলা শুরু হয় সকাল ৯টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যে যে কোনো সময়ই আপনি আসতে পারেন। তবে আমি পরামর্শ দিব অবশ্যই বিকেল কিংবা সকালের দিকে আসার জন্য, অথবা আপনি দুপুরেও আসতে পারেন, কিন্তু কোনোভাবেই সন্ধ্যার পরে আসার পরিকল্পনা না করাই ভালো। কারণ গাছ জাতীয় জিনিস আমার মনে হয় দিনের বেলা কিনলে আপনি যতটা দেখে শুনে কিনতে পারবেন, সেই তুলনায় রাতে কিংবা সন্ধ্যার দিকে অপেক্ষাকৃত মনে হয় ভুল হওয়ার চান্স বেশি থাকে। মেলায় রয়েছে ১২০টি স্টল এবং ৮০টির মতো প্রতিষ্ঠান বা নার্সারি। এই বিশাল গাছের সমাহারে দেখবেন আপনি অনেক গাছে ফল পেকে রয়েছে। তবে অবশ্যই সেই ফল যদি আপনি খেতে চান, আপনাকে সম্পূর্ণ গাছ কিনতে হবে। মেলায় স্টলের কথা বলতে গেলে আমি সবার উপরে রাখবো ব্র্যাকের নার্সারিকে। ব্র্যাকের নার্সারিতে গেলে মনে হবে যে এটা মনে হয় আমার নিজের বাড়ির আঙ্গিনা। এত সুন্দর তাদের ডেকোরেশন, আবার বিভিন্ন ধরনের গাছ, সব কিছু মিলিয়ে আমি বলবো ব্র্যাকের নার্সারিতে অবশ্যই সবাই একবার হলেও যাবেন, মন ভরে যাবে। এত ছোট ছোট গাছে বিভিন্ন ধরনের ফল ফুল ফুটে থাকার দৃশ্য দেখতে সত্যি অনেক মনোমুগ্ধকর। কেউ যদি গাছ নাও কিনেন, আমি বলবো আপনার সন্তানকে নিয়ে, বন্ধুকে নিয়ে অবশ্যই মেলায় আসবেন, নিজের মনের শান্তির জন্য। আপনারা চাইলে মেলায় এসে বিভিন্ন ধরনের টব, আবার গাছের জন্য সার, গাছের নিড়ানি, এই সকল কিছুই কিনতে পারেন। এর জন্য অবশ্য আপনাকে স্টলগুলিতে আসতে হবে। ভিতরের স্টলগুলিতে এগুলি পর্যাপ্ত পরিমাণে রয়েছে। যারা ভাবছেন গাছ কিনে কিভাবে নিয়ে যাবেন, তাদের জন্য রয়েছে সুব্যবস্থা। এখানে পর্যাপ্ত পরিমাণে ভ্যান রয়েছে মেলার ভিতরে। আপনি চাইলেই সেই সকল ভ্যান দিয়ে আপনি আপনার গাছ সরবরাহ করতে পারেন। যারা অনেকে ভাবছেন আমি একা, আমি মেলাতে গিয়ে কী করব, গাছ কিভাবে নিয়ে আসব, কোনো চিন্তার কারণ নেই, আপনার গাছ নিয়ে যাবে ভ্যান। তবে আপনার যদি গাছ কেনার সদিচ্ছা থাকে, অবশ্যই আপনি গাছ কিনে নিয়ে যেতে পারবেন। এর জন্য কোনো অজুহাতের প্রয়োজন নেই। তবে আমার কাছে মনে হয় বই আর গাছ, এই দুটির পিছনে ইনভেস্ট করলে কখনোই তা বিফলে যায় না। যারা বিদেশি গাছ কিনবেন, তারা অবশ্যই যার কাছ থেকে গাছ কিনবেন, ওনার কাছ থেকে গাছের পরিচর্যা, কখন কী করতে হবে সব কিছু লিখে রাখবেন কিংবা মোবাইলে রেকর্ড করে রাখবেন। তাৎক্ষণিক আপনার মনে হবে এই বিষয়গুলির কোনো প্রয়োজন নেই,
কিন্তু আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যে না, আসলেই আপনি যদি রেকর্ড কিংবা লিখে রাখতেন, আপনার গাছের পরিচর্যার জন্য যথেষ্ট সহায়তা করত। অবশ্যই এই দিকটা বিবেচনায় রাখবেন। যারা ভাবছেন গাছ কিনে কি করবেন, গাছ রাখার জায়গা নেই, পর্যাপ্ত সময় নেই, আমি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই মেলা থেকে ঘুরে আসুন। গাছ কিনতে হবে না, গাছ সম্পর্কে জানুন। এই জানানো বিষয়টাই আপনাকে অনেক দূর এগিয়ে রাখবে। ব্র্যাকেন নার্সারির ভিতরে পানির এই ফোয়ারা রয়েছে, যেটি দেখতে সত্যি মনোমুগ্ধকর। পানির ফোয়ারাটি তারা কৃত্রিমভাবে বানালেও এটি যথেষ্ট দৃষ্টিনন্দন। আবার সুন্দর পদ্ম ফুল, এটা মনে হয় শাপলা ফুল, যাই হোক ফুটে রয়েছে, এই বিষয়টাও বেশ আনন্দের, দৃষ্টিনন্দিত। বসার জায়গা রয়েছে, তবে আমি কাউকে বসতে দেখিনি। এবারের বৃক্ষ মেলার প্রতিপাদ্য হচ্ছে বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। বেশ সুন্দর। অবশ্যই আমাদের দেশকে বৃক্ষ দিয়ে সমৃদ্ধ করা উচিত। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির অর্কিড। যারা অর্কিড পছন্দ করেন তারা অবশ্যই এদিকটাতে আসবেন, মন ভালো হয়ে যাবে। মেলাতে যারা ছোট বাবুদেরকে নিয়ে আসবেন, অবশ্যই সাথে পর্যাপ্ত পানি নিয়ে আসবেন, কারণ আমার কাছে মনে হয়নি যে এখানে পানির জন্য যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। এছাড়াও নিজস্ব খাবার কিংবা যে কোনো কিছু নিয়ে আসতে পারেন, কারণ এখানে খাবারের দোকান রয়েছে, তবে তা আমার কাছে যথেষ্ট বলে মনে হয়নি। তবে মেলার ভিতরে একটি স্টল রয়েছে, যেখানে আপনি চাইলেই হস্তশিল্পের বিভিন্ন পণ্য কিনতে পারেন। তবে পণ্যগুলির তুলনামূলক একটু দাম বেশি, কিন্তু আপনি মেলার মধ্যে এ ধরনের একটি দোকান পাচ্ছেন, এই দিকটা অবশ্যই আনন্দের। সর্বোপরি আমি বলবো, যারা মেলায় আসবেন অবশ্যই একটু সময় বেশি করে নিয়ে আসবেন, যাতে সবগুলি স্টল সুন্দর করে সময় মতো দেখতে পারেন। মেলায় আসলেন এবং সব স্টল দেখতে পারলেন না, এটা ভীষণ কষ্টের কারণ হবে বাসায় ফেরার পর। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।